আমরা এই যে মুরগিটা কাটার আগে এভাবে আমরা মুরগিটাকে পুড়ে নিই। চামড়া সহ মুরগিটা নিলে মুরগিটা খেতে অনেক টেস্ট হয়। মুরগিটা ভালো করে পুড়ে নিই। দেশি মুরগি আমরা পুড়ে নিচ্ছি। মুরগিটা ভালো করে পুড়লে হয় কি, আর চামড়া সহ রান্না করলে মুরগিটা টেস্ট হয় খেতে। মুরগিটা এটা পানি দিয়ে ভিজানো হয়, তার উপরে হয়তো একদম পুরো পুরো করে এটা কাটলে আর রান্না করলে, আমি সবসময় হুমায়রাকে চামড়া সহ মুরগি খাওয়াই, অনেক টেস্ট। আর এভাবে পুড়ে নিই কাটার আগে। আমরা কাছে একটু অফ করছি। তো আমাদের মুরগি দুটো সুন্দরভাবে পোড়া হয়ে গেছে, পানিতে ভিজা ছিল এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না, সুন্দর কালার আসে। তো এখন কেটে নিব, কীভাবে সহজভাবে মুরগি কাটা যায় সেটা দেখিয়ে দিব। প্রথমে আমি দেশি মুরগিটাকে কেটে নিচ্ছি। এই যে প্রথমে দুইটা পাখনা ছাড়াই নেব মুরগি, তারপরে এই যে হাতের পায়ের অংশ ছাড়াবো। এই যে পায়ের অংশটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এই যে চামড়াটা এখান থেকে ছাড়াবো। একটু বন্ধ করো। চামড়াটা সরানোর সময় খেয়াল রাখতে হবে এখানে খাদ্যনালী থাকে, ওইটা যেন না ছুটে, তাহলে পুরো মুরগিটা ময়লা হয়ে যায়। তো সাবধানে, এই জন্য আমি এইভাবে চামড়াটা ছুটিয়ে নিচ্ছি। দেখা এই যে খাদ্যনালীটা। এখন আমি যেটা করবো সেটাই হচ্ছে মেন কাজ। আগে আমি রানটাকে ছাড়াই আনি। মুরগি কাটারও সিস্টেম আছে, সব কাজেরই সিস্টেম মতো করলেও কাজটা সহজ হয়। রানটাকে ছাড়ালাম। এখন মুরগির এখানে যে উঁচু একটা হাড় দেখা যাচ্ছে, এই যে এই হাড় থেকে আমি একটা হাত দিয়ে ধরে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে একটা বুঝ দিলাম, এই জায়গায় একটা হাড় আছে, এভাবে দিলাম। এখন মুরগিটা অটোমেটিকভাবে সহজেই ছুটে যাবে। আর এভাবে ছুটানোর কারণে খাদ্যনালীটাও ছুটবে না। আর মুরগি যে এখান থেকে অনেক সময় দেখা যায় মল বের হয়ে যায়, মুরগির ময়লা হয়ে যায়, সেটাও হবে না। এভাবে যদি ছুটে টান দিলে সহজে ছুটে যাবে। এই যে কারণ একদম মুরগিটা সহজে আলাদা হয়ে গেল। খুব সহজ টেকনিক মুরগি কাটার। এই যে আমরা কেটে ফেললাম। দেশি, এটা দেশি মুরগি কথা কই। এই যে সহজে মুরগিটা ছাড়া ফেলছি, ইয়াও বের হয়ে গেল, নাড়ি বুড়িও বের হয়ে গেল, কোনো ময়লা হইল না মুরগিটা। এই যে মুরগিটা ছাড়া ফেললাম। এটা আমি একটু ভরছে, সেটা আমি পুরো মুরগিটাই ভরে না, এইটুকু অংশ ভরছে, এটা আমি ধুয়ে নিব। ধুয়ে আলাদা আমি পরে পরিষ্কার করে নেব। তারপর আমি আস্তে আস্তে মুরগি থেকে সব ছাড়িয়ে নিব। আর এইভাবে পাখনাটা এই যে কেটে নিচ্ছি। এভাবে যদি মুরগিটা কাটেন, খুব সহজ মতো কষ্ট হয়ে যায় মুরগি কাটতে। আর খাদ্যনালী যে আছে, খাবারগুলো বের হয়ে যায়, পুরো মুরগি ময়লা হয়ে যায় একদম। এটার ভিতরে অবশ্য খাবার ছিল না, তারপরও এভাবে কাটলে খাদ্যনালীটা দেখা যায় সহজে, মুরগিটা পুরো নষ্ট হয় না। তেল আছে মুরগিটা, ভালো দেশি মুরগি একদম। গিলাটা এগুলো পরে ছাড়াবো, মুরগির অংশ আগে কাটি। তারপরে এই যে কলিজা বের করতেছি। তারপরে এভাবে মুরগিগুলোকে আমি পিস করে নেব। এখান থেকে একটা পিস করি, এখান থেকে একটা পিস করি, তারপরে এই একটা পিস করে ফেলি। এটা হয়ে গেল। এই পিস ঠিক আছে না? এই সাইজ হ্যাঁ বলে দুইটা করলো, এনজয় কাটলি হয়। রাইমা আসবে না। তো আমি তারপরে রানটারও কেটে নিচ্ছি। এটা হচ্ছে মুরগির গুর্দা। এটা হলো গুর্দা। এটা গুর্দাটা কাটার সময় আমি শুনছি বিসমিল্লাহ বলে কাটলে তো হারাম হয়ে যায়। বিসমিল্লাহ বলে না কাটলে হারাম হয়ে যায় মাংসটা। আচ্ছা, হুজুরের বউ আমাকে এই কথা বলছে। তারপরে এটা কাটাইলাম। একদিন মুরগি কাটেছিলাম, আমার নানুর পাশে একটা হুজুর থাকতো, হুজুরের ওয়াইফ, সে বলছিল আমাকে এই কথাটা। তারপরে এই যে এবার বন্ধ করো। তো এই গলাটাকে আমি বড় রাখবো, ছোট করলে খারাপ দেওয়া যায়। ঠিক আছে, গলা বেশি তিনটা করলে খারাপ দেওয়া যায়। ঠিক আছে, এটা মাঝখান থেকে পারবো কাটবো না।
তারপর গিলা পরিষ্কার করি। গিলা দান আমরা হচ্ছে কাটবো না, আরাম কুচি কুচি না করলে হয়, সারা যেমনি কুচি কুচি করবা। সারা যেমনি করে ফুল করবো। আজকে সারা গিলা খাবে, ওদিন সারা গিলার লেগা চিল্লাচিল্লি করছে, মানে আমার ক্যামেরাম্যান যে এখন ক্যামেরা ধরে আসছে সে চিল্লাচিল্লি করছে, গিলা তার অনেক পছন্দ। মুরগিটা ক্ষুধার্ত ছিল, খাবার ছিল না বেশি পেটে। তো যাই হোক, এই যে গিলাটাকে আমি একটা তিল্লি বলে গিলাটাকে আলাদা করে নিচ্ছি। তারপরে এটাকে আমি এখন ফুল ফুল করব। ফুল ফুল করলে সুন্দর হয়। এই যে ফুল করলাম, ফুল 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 করছি, সারা আজকে গিলা খাবে। ক্যামেরাম্যান আবার ধরতেছে, দেখাইতেছে ক্যামেরাম্যান। তো এই হয়ে গেল আমার মুরগি কাটার সবচেয়ে সহজ পদ্ধতি। এভাবে যদি আপনারা মানে যে পাকটা, মুরগির পাকের ওখান থেকে আমি দেখাইছি, ওখান থেকে যদি আপনারা কেটে নেন তাহলে পুরোটা আলাদা হয়ে যাবে, পার্ট পার্টে কোনো নোংরা হবে না, মুরগি কাটাও সহজ হবে। তো আমার মুরগি কাটার ভিডিও এই পর্যন্তই থাকে, শুধু লাল জায়গায় টিপতে আর কিছু না।